কি হলো বাড়া? ঝোপটা নড়ছে কেন? এ লেওড়া ভূত না তো? কোন শান্তির ছেলে রে? বাঞ্চোদ ভদ্রভাবে বেরিয়ে আয়, না হলে কিন্তু গানে টর্চ লাইট ভরে দেবো। কে রে? কে? এ বাড়া, এইসব কি? লেওড়া আমি এইসব কি দেখলাম? তাহলে গরমকাল তো প্রায় চলেই আসলো। এতদিন ছাটাচেরা শীত পড়েছে, এবার দেখবি কেমন গাড় ফাটা গরম পড়ে। হ্যাঁ গো পল্টুদা, আমার তো এই গরমকালটা পছন্দই হয় না। বাল গরমের চোদনে ঘরেও থাকতে পারি না, আবার রোদের চোদনে বাইরেও বেরোতে পারি না। ভাবছি বুঝলি, এবার ক্লাবে একটা এসি বসাবো। কি বলছিস রে পল্টু, সত্যি? হ্যাঁ রে, আমাদের এই ক্লাবটাকে একটু মডিফাই করতে হবে। একদিন পাড়ায় পাড়ায় গিয়ে এসির জন্য চাঁদা তুলতে হবে। তাহলে তো বেশ ভালোই হবে পল্টুদা, গরম লাগলে সারাদিন ক্লাবে এসে বসে থাকবো। হ্যাঁ, তা যা বলেছিস। আচ্ছা বলতো, গরমকালে প্রায় সবারই প্রিয় জিনিস কি? প্রিয় জিনিস লাগানো? আমার আইসক্রিম খাওয়া। কিন্তু লাউরা আমার কপালে আম জাম কাঁঠাল কিছুই জুটছে না। কেন রে ফুটো, তোর আবার কি হলো? বাড়া কয়দিন ধরে ভাবছি একটু লাগাবো, লাউরা বাড়ি গিয়ে যে বউকে বলছি তখন এক একদিন এক এক রকম অজুহাত দেখাচ্ছে। ভোদা এইভাবে কি শান্তিতে লাগানো যায় নাকি? কেন, তুই যে কাল রাত্রেবেলা কভার কিনে নিয়ে গেলি, ওটার কি হলো? বাড়া অনেক আশা করে কাল রাতে একটা বেলুন কিনে বাড়ি গেলাম। কই বাড়া আমার পরিশোনা কই? কই গো শোনা, কোথায় গেলে? হ্যাঁ, সবার কি গাল মারা হয়ে গেল নাকি? হ্যাঁ পরি, কই শোনা? এই কে রে? এই তো শোনা, আমি ফুটো। কি তুই এখানে বসে বসে কি করছিস? কে শোনা? আমি তো তোমারই অপেক্ষা করছিলাম শোনা। ছোড়ে বাচ্চা, তুই মদ খেয়েছিস? মদ? কই শোনা, খাইনি তো। তুমি রাগ করো না। হ্যাঁ এই দেখো শোনা, তোমার জন্য আমি বেলুন কিনে এনেছি। চলো পড়ি শোনা, আজকে খেলা হবে। হ্যাঁ এইসব কি দেখাচ্ছিস তুই? কি দেখাচ্ছি মানে? তুমি চিনতে পারছো নাকি? চোরের বাচ্চা, ওরে ওরে, মাল খেয়ে কি বচ্চা সব হারিয়েছিস নাকি? কি মানে, তুমি এখানে কি করছো? পরি কোথায়? তোর বউ কোথায় তা আমি করে জানবো? যা ঘরে যা। কে রে বাড়া? কি পরি শোনা, তুমি তুমি কখন আসলে শোনা? আর শাড়ি খুলেছো কেন? গরম লাগছিল তাই খুলেছি। কি বলছে শোনা, তোমার গরম লাগছে? আসো না শোনা, একটু লাগাই। লাগাবে মানে? আজকে হবে না, আজকে আমি খুব ক্লান্ত। কি বলছি ওরা? ক্লান্ত মানে? ক্লান্ত মানে বোঝো না? ধর্মা, আমি লাগাবো বলে হাতে বেলুন নিয়ে বসে আছি, আর মাগি বলে ক্লান্ত। লাউড়া আমার আর লাগানোই হলো না। এবারা লাগানোর কথা বলতে এটা ভালো কথা মনে পড়ে গেল। কি কথা পল্টুদা? বারাকাল রাত্রে বলে ক্লাব বন্ধ করে বাড়ি যাচ্ছিলাম, হঠাৎ দেখি রাস্তার পাশে একটা ঝোপ নড়াচড়া করছে। আমি তো ওরা প্রথমে ভূত ভেবে ভয় পেয়ে গেছিলাম, তারপর ভোদা ভালো করে টর্চ মারতেই দেখছি কি একটা ছেলে আর একটা বউ ভোদা জঙ্গলের ভিতরে পুঙা মারামারি করছিল। সেরকম আর এগুলোকে একটু জোরে ধরতে পারলাম না, ধরতে পারলে সেটা ভেঙে দিতাম। এই মেরেছে পল্টুদা, মুখ দেখতে পাওনি? না রে, ওই বালের টর্চ লাইটে কি আর মুখ দেখা যায় নাকি? মুখ দেখতে পারলে তো হয়ে যেত। তবে হ্যাঁ জানিস তো, বউটাকে না খুব চেনা চেনা লাগলো। আমার মনে হয় আমাদের ভাতারমারি গ্রামেরই কেউ, বুঝলি? হ্যাঁ হবে হয়তো। সে যাই হোক ফুটো, তুই লেওরা আজ রাতেও তোর বউয়ের কাছে যাবি, দেখবি আজ রাতে আর মানা করবে না। আমাদের এই গ্রামটাও আস্তে আস্তে নোংরা হয়ে গেল। আগে আমাদের ভাতারমারি গ্রামের একটা নাম ডাকছিল, আর এখন কালে কালে যা হচ্ছে, ছে কি দিনকাল এলো। হ্যাঁ তা যা বলেছেন, এই তো দুদিন আগের কথা, জঙ্গলে নাকি পক পক করতে গিয়ে ধরা পড়েছে। এইসব সমাজে কি আর বাস করা যায়? কথায় আছে, চোরের 10 দিন গৃহস্থের 1 দিন। গ্রামের লোকজন যদি একবার ধরে না, লাগানোর শখ ওদের মিটিয়ে দেবে। ঠিকই আছে, এই সমস্ত লেউড়ি পাবলিকদের ধরে মারাই ভালো, না হলে একদিন দেখা যাবে এদের জন্য আর গ্রামে থাকা যাচ্ছে না। পরি, কই গো? কই গো, শুনছো? কি হলো কি মানে? শুনতে পাচ্ছ না? এই কি হয়েছে রে?
কি হলো কি সারের মতন চিল্লাচ্ছিস কেন? পরি কোথায় গো? সেই থেকে ডাকছি, সাড়া দিচ্ছে না কেন? বৌমা বাড়ি থাকলে তো সারা দেবে। বাড়ি থাকলে তো মানে কোথায় গেছে? সে লেওরা আমি কি করে জানবো? আমাকে বলে গেছে নাকি? বাড়া এত বড় সাহস! কোথায় গেছে কাউকে বলেও যায়নি। লেওরা খুব বার বেড়েছে দেখছি। দাঁড়া বাড়া, আজ একবার বাড়ি আসুক, ও সেটা যদি না ভাঙি। এইভাবে আর কতক্ষণ জেগে থাকবি? যা গিয়ে শুয়ে পড় গিয়ে, আমি আছি। বাড়া রাত বাজে 12টা, এখনো বাড়ি আসলো না। তুই চিন্তা করিস না, বৌমা হয়তো কোনো বন্ধুর বাড়িতে গেছে। দেখবি কাল সকালে ঠিক চলে আসবে। বন্ধুর গান মারছি, দাঁড়া কাল সকাল হতে দাও একবার। কান কি ছিল তারপর দেখাচ্ছি মজা। ও মামা, শালা নাকি শালা কোথায় ছিলিস তুই? ছাড়ো আমার চুল ছাড়ো। ও মা, তোর চুলের বাল আজকে আমি ছিঁড়ে দেবো। লেউড়ি খুব মার মেরে দিস, আর তো সেটাই ভাঙবই। তোর এত বড় সাহস? বল বল কোথায় গেছিস বল। বৌমাকে ছেড়ে দে ফুটো, বৌমা লাগছে। বাবা বাঁচান বাবা। চুপ বাড়া চুপ। আমার গায়ে হাত দিও। আমার গায়ে হাত দেওয়া তোমার এত বড় সাহস? আর কোনোদিন যদি আমার গায়ে হাত দিয়েছো দেখো তোমার কি করি। এ বাবা, ওড়িও মানে ওড়িও মানে। দাদা মাগি, তোর ব্যবস্থা আমি করছি। আমার গায়ে হাত দেওয়া। কি বলছিস? তোর বউ তোকে ওইভাবে মারলো? হ্যাঁ রে বাড়া, আমি কিচ্ছু করিনি, আমাকে ধরে কেলিয়ে দিল। শুধু একটু জিজ্ঞাসা করেছিলাম সারা রাত কোথায় ছিলিস, আর বাড়া আমাকে ধরে কেলিয়ে দিল। শুধু এইটুকু বলার জন্য তোকে এইভাবে ঠাপালো? না, এটা তো তোর বউ ঠিক করেনি। বুঝলি পল্টু, ব্যাপারটা না আমার কেমন সন্দেহ লাগছে। সারা রাত বাড়ি আসেনি, এটা জিজ্ঞাসা করলো বলে এইভাবে কেলিয়ে দিল। আচ্ছা ফুটোর বউ রাত্রেবেলায় উল্টো পাল্টা কিছু করছে না তো? উল্টো পাল্টা কিছু করছে মানে কি বলতে চাইছিস তুই? কান কি ছেলে, আর একটা কথা বলে তো সেটা ভেঙে দেবো দেখ। আচ্ছা আচ্ছা ফুটো, ওর কথা বাদ দে। আমি যা বলছি একটু মন দিয়ে শোন, তাহলেই দেখবি জল আর দুধ আলাদা হয়ে গেছে। আজ রাতে লেওড়া তুই বাড়ি যাবি না। কোথায় গেল বলতো মাগিটা? চোদনা, আমি কি করে জানবো তোর বউ কোথায় গেল? বাড়া আমার মনে হয় মন্দিরে পুজো দিতে গেল। হ্যাঁ ঠিকই বলেছিস, পুজো দিতেই গেল। চল আমি তোকে দেখাচ্ছি কেমন পুজো দিতে গেল। তুমি চলে এসছো? হ্যাঁ, আজ কিন্তু তাড়াতাড়ি করতে হবে, কারণ সারা রাত বাড়ি যাইনি বলে বাড়িতে খুব ঝামেলা হচ্ছে। আচ্ছা আচ্ছা, তুমি চিন্তা করো না। চলো ওই কোণে একটা জায়গা ঝাড় দিয়ে পরিষ্কার করে রেখেছি। আচ্ছা চলো। কি রে ফুটো, এইসব আমি কি দেখলাম? তোর বউ পরপুরুষের সাথে জঙ্গলের দিকে গেল? বাড়া জীবনে আমি কি কম দিয়েছিলাম যে পরপুরুষের সাথে চলে গেল। চালা মাগি, আমার চোখের আড়ালে জঙ্গলে গেলে ওটোপোটো করা। দাঁড়া বাড়া, আজ গার ভাঙছি। চল তো গিয়ে দেখি কি করছে। হ্যাঁ হ্যাঁ, চল চল চল। দেখেছো আজকে জায়গাটা কেমন পরিষ্কার করে রেখেছি? কালকে তুমি বলছিলে না তোমার পিঁপড়ে কামড়াচ্ছে, তাই আজকে একবার বিকালের দিকে এসে পুরো গ্যামাক্সিন ছিটিয়ে পরিষ্কার করে দিয়েছি। আজ আর তোমায় কোনো পিঁপড়ে কামড়াবে না, দেখো। আমার সোনাটার কত সুন্দর হাসি। হ্যাঁ চলো এবার খেলাটা শুরু করি। ওই দেখ ফুটো, তোর বউ কি করছে? এ মা, তুমি এখানে? তোরা কারা রে? যা এখান থেকে যা। কালকে ছেলে টাকলা, আমার বউকে নিয়ে লটোপটো করছিস, আবার আমাকে চলে যেতে বলছিস? কি টাকলা কাকা বলছিস তুই? লেওড়া আমি সরকারি চাকরি করি নে। ও বাড়া, এই সরকারি চাকরি করে বলে তুই এর সাথে লটোপটো করছিস? বসে যদি জঙ্গলে সরকারি আলা মালের সাথে লটোপটো করছিস, আর আমি লাগানোর কথা বললে ক্লান্ত। দেখো তুমি কিন্তু আমাকে ভুল বুঝছো, আমি অমন কিছু করিনি। আমরা তো জঙ্গলে একটু ঘুরতে এসেছিলাম। বলো। এ লেওড়া কি মিথ্যে কথা বলে নাকি জঙ্গলে ঘুরতে এসেছিল। ভোদা, আমরা 5 মিনিট দেরি করে আসলে লাগিয়ে দিত, আবার বলে ঘুরতে এসেছিল। তুই জঙ্গলে ঘুরতে এসেছিস লেউড়ি? আমি কি কিছু বুঝি না নাকি? হ্যাঁ, আমি কি দুটো খাই? আজ ভোসে তোর দুটোকে এমন সেটা ভাঙবো পাখি তো টিপবে না। দেখ এই তুই সেটা ভাঙার ভয় কাকে দেখাচ্ছিস? তুই আমাকে চিনিস বাড়া? চুদির ভাই টাকলা চুদি, তুই আমাদের চিনিস না, আমরা বালছেড়ে ক্লাবের সদস্য, বুঝলি? মার তো খানকি ছেলে দুটোকে। কি তোরা মারবি? আয় আয়। শোনা, তুমি ভয় পেও না, এই দুটো শাটা আমি একাই ভেঙে দেবো।
কানকে চলে